এই খাবারটি যদি আপনি আপনার বাচ্চাকে নিয়ম করে যে কোনো 2 বেলা খাওয়ান তাহলে ইনশাআল্লাহ মাত্র 15 দিনের মধ্যেই আপনি আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন। আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আজকের পর্বে থাকছে 7 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি খিচুড়ি রেসিপি। এই প্রচণ্ড গরমে বাচ্চাকে যদি এইভাবে খিচুড়ি রান্না করে দেন, বাচ্চা সহজে হজম করতে পারবে, পাশাপাশি বাচ্চার দ্রুত ওজন, উচ্চতা এবং স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করবে। তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার মূল রেসিপিতে। তো এজন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার ভাতের চাল, 1 টেবিল চামচ পরিমাণ পোলাওয়ের চাল এবং 2 টেবিল চামচ পরিমাণ মুগের ডাল। আমি এখানে পোলাওয়ের চাল ব্যবহার করেছি যাতে খিচুড়িটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার আসে। তবে যেসব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য বা পেটে গ্যাসের মতো সমস্যা আছে তাদের ক্ষেত্রে এখানে পোলাওয়ের চালটা ব্যবহার করবেন না। এখন হচ্ছে এই চাল এবং ডালগুলোকে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে করে খুব ভালোভাবে ধুয়ে নিব। এই তো আমি পরিষ্কারভাবে সব উপকরণগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি 2 ধরনের সবজি নিয়ে নিয়েছি। সবজির মধ্যে নিয়েছি ঠিক এতটুকু পরিমাণে মিষ্টি কুমড়া কুচি আর এতটুকু পরিমাণে আলু কুচি। এবার সমস্ত উপকরণ নিয়ে সরাসরি চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ধুয়ে রাখা চাল এবং ডালগুলোকে দিয়ে দিচ্ছি। একই সাথে ধুয়ে কেটে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম। যেহেতু প্রচণ্ড গরম তাই আমি এই খিচুড়িটা খুবই কম মশলায় রান্না করব। মশলার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি ছোট্ট একটা দারচিনি আর একটা এলাচ, দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া। এবার এগুলো সেদ্ধ হবার জন্য দিয়ে দেব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। এখন হচ্ছে সব কিছু একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব আর চুলার আঁচ মিডিয়ামে রেখে এই সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। প্রিয় দর্শক, বাচ্চাদের জন্য খিচুড়ি সবসময় একটি আদর্শ ও সুষম খাবার, যা বাচ্চার 7 মাস বয়স থেকে খাওয়ানো যায়। খিচুড়ি সহজে হজমযোগ্য, একই সাথে এটি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফাইবার, আয়রন এবং প্রয়োজনীয় ভিটামিনের খুবই ভালো একটি উৎস, যা বাচ্চার দ্রুত ওজন বাড়ায়, পুষ্টির ঘাটতি পূরণ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। তাই বাচ্চার 7 মাস বয়সের পর থেকেই তাদের খাদ্য তালিকায় নিয়ম করে খিচুড়ি রাখা অত্যন্ত জরুরি। যাই হোক দর্শক, কথা বলতে বলতে কিন্তু আমার খিচুড়িটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি যে গরম মশলা দিয়েছিলাম সেটা তুলে ফেলে দিলাম আর এরকম একটি ডাল ঘুটনির সাহায্যে আমি এই খিচুড়িটিকে বাচ্চার পছন্দ অনুযায়ী ম্যাশ করে নিব। তবে যেসব বাচ্চারা খাবার চিবিয়ে খেতে পারে তাদের ক্ষেত্রে এখানে আর ম্যাশ করার কোনোই প্রয়োজন নেই। যেসব বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে শুধু এইভাবে ম্যাশ করে নেবেন। এই তো দর্শক, খাবারটি খুব ভালোভাবেই ম্যাশ করা হয়ে গেছে। আর এরকম দানাদার খাবার কিন্তু 7 মাস থেকে 1 বছর বয়সী বাচ্চারা অনায়াসেই খেয়ে নিতে পারবে। এখন হচ্ছে আমি খাবারটিকে আরও বেশি পুষ্টিকর এবং ক্যালোরিবহুল করতে চাচ্ছি। সেই জন্য আমি এই পর্যায়ে খিচুড়ির মধ্যে অ্যাড করব একটি মুরগির ডিম। আর মুরগির ডিমটিকে আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন হচ্ছে এরকম একটি গ্রেটারের সাহায্যে ডিমটিকে গ্রেট করে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কাঁচা ডিমটাও দেয়া যেত, সেক্ষেত্রে ডিমের আষ্টে একটা গন্ধ আসতো, যেটা অনেক বাচ্চারাই খেতে চাইতো না। তাই এইভাবে সেদ্ধ করে দিলে ডিমের আর কোনো বাজে স্মেল আসবে না আর বাচ্চারা খুব সহজেই খেয়ে নেবে। এই তো এবার মিশিয়ে নিলেই খিচুড়ি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। তবে নামানোর আগে আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি। প্রিয় দর্শক, ঘিয়ের মধ্যে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন এবং মেধাশক্তি বাড়াতে সহায়তা করে। এই তো আমি ঠিক এরকম ঘনত্বে রেখেই খাবারটিকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর, ক্যালোরিবহুল এবং মজাদার একটি খিচুড়ি রেসিপি। বাচ্চাকে যদি এইভাবে খিচুড়ি রান্না করে খাওয়ান, বাচ্চা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং বাচ্চার দ্রুত ওজন বাড়াবে, উচ্চতা বাড়াবে, মেধাশক্তি বাড়াতে জাদুর মতো কাজ করবে।
আর নিয়ম করে যদি বাচ্চাকে সপ্তাহে 3 থেকে 4 দিন যে কোনো 2 বেলা খাওয়াতে পারেন তাহলে মাত্র 15 দিনের মধ্যে কিন্তু ইনশাআল্লাহ আপনারা বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তনও দেখতে পাবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আর আমার ভিডিওগুলো থেকে যদি আপনারা সামান্যতম উপকৃত হয়ে থাকেন তাহলে প্লিজ ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।